নমস্কার সবাইকে এলটিভি বাংলার পক্ষ থেকে আজকে 6ই আগস্ট 2024 আজকের মার্কেট বোঝার চেষ্টা করব অপশন চেনের মাধ্যমে কিভাবে ট্রেড এসেছিল, কিভাবে প্রত্যেকদিন আমরা এর থেকে ট্রেড করে থাকি। তো আজকের মার্কেট দেখতে পাচ্ছেন, এটি গ্যাপ আপ ওপেন হয়েছিল, হয়ে ফার্স্ট ক্যান্ডেলই প্রায় 287 পয়েন্টের ক্যান্ডেল উঠেছিল, বুলিশ ক্যান্ডেল একটি। তো যাই হোক, আমরা অপশন চেনে দেখার চেষ্টা করব এবং তাড়াতাড়ি করে বোঝার চেষ্টা করব কোথা থেকে কখন ট্রেড এসেছিল। তো অপশন চেনে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডাটা ডেট টাইম লেখা আছে। আমরা ফার্স্ট ডাটা যদি ক্লিক করি আমরা দেখতে পাবো যে রেজিস্ট্যান্স 24,400-তে শুরু হয়েছে, 24,300-তে ডব্লিউটিপি তৈরি করেছে এবং সাপোর্ট যদি দেখা যায় সাপোর্ট 24,000-তে আছে, ওয়াই এবং ভলিউমের দুটোরই। তো ডাটা প্লে করব। এটি বেয়ারিশ সিনারিও, কিন্তু আমরা 10-15 মিনিট অপেক্ষা করব এবং সাথে সাথে ডাটা প্লে করতে থাকবো এবং দেখবো নতুন কোনো বিল্ড আপ হয় কিনা। রেজিস্ট্যান্স স্ট্রং, সাপোর্ট স্ট্রং। বর্তমানে রেজিস্ট্যান্স ডব্লিউটিপি ছিল, স্ট্রং হয়ে গেছে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে আবার 9:20 সময় দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স ওটিটি তৈরি হয়েছে। নিউ ওটিটি ধরবো, 400-তে রেজিস্ট্যান্সে শুরু ছিল, রেজিস্ট্যান্স 24,500-তে আবার ওটিটি তৈরি, উইকনেস তৈরি করেছে, তা যাকে আমরা ওটিটি বলি আমাদের ভাষায়। আর এইসব নাম যদি কেউ না বুঝতে পারে, যারা নতুন, তারা কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং ভিডিওগুলি দেখতে থাকুন কন্টিনিউ। কোনটিকে ওটিটি, কোনটিকে ডব্লিউটিপি, এসব আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। তো আমরা এই মুহূর্তে দেখছি যে রেজিস্ট্যান্স সাইডে অনেক রকম ব্যাপার চলছে। এইখানে 100%, এখানে 80%, এখানেও 80%, মানে 3 জায়গায় বিল্ড আপ। আর সাপোর্ট সাইডে বর্তমানে ঠিকঠাক। তো দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স কখনো ডব্লিউটিপি হচ্ছে, কখনো ওটিটি হচ্ছে। তো অপেক্ষা করা দরকার আমাদের ভাষায়, কারণ সাপোর্টও অনেক দূরে আছে। যদি কল বাইও করতে হয় তাহলে সাপোর্টের এক ঘাট উপরে থেকে US+1 ছাড়া আমরা বাই করব না। আর ডব্লিউটিপির ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স থেকে বাই করতে পারি। যেখানে রেড কালারের বক্স আছে 421 সেফ হবে। তার এক ঘাট নিচ থেকে 370 এখান থেকে বাই করতে পারি, যা এখন যেখানে মার্কেট চলছে। কিন্তু বাই করলে করা যায় রেজিস্ট্যান্স ডব্লিউটিপি, কিন্তু কখনো ওটিটি, কখনো ডব্লিউটিপি। শান্ত হতে দিতে হবে বাজারকে, তবেই যা ভালো ধরনের বিনা ভয়ে ট্রেড পাওয়া যাবে আমাদের এবং টিকে থাকা যাবে ধৈর্য ধরে। এই দেখেন, সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে চেঞ্জ হচ্ছে, ওটিটি হচ্ছে, ডব্লিউটিপি হচ্ছে। আমরা ডাটা প্লে করছি, আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স বর্তমানে 400 থেকে 300-তে শিফট হয়েছে। ওকে, আর সাপোর্ট কি করছে? সাপোর্ট কাছাকাছি আসার চেষ্টা করছে, রেজিস্ট্যান্সের কাছাকাছি 24,000 থেকে উইকনেস তৈরি করেছে ভলিউম, এবং 24,300-তে 79%। খুব তাড়াতাড়ি বিল্ড আপ হয়েছে 79%। এবং যদি দেখার চেষ্টা করি যে 84%, 85%। আমরা একটা জিনিস আপনাদের বলে রাখি যে এই সিনারিও হচ্ছে চার্ট অফ অ্যাকুরেসি 9 নম্বর সিনারিও, যেটি দুদিকে বিপরীত প্রেসার লাগাচ্ছে। মানে এই সময় আমরা রেজিস্ট্যান্স প্রেসার লাগাচ্ছি, কি রেজিস্ট্যান্স প্রেসার লাগাচ্ছে যে সে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মার্কেট, এবং সাপোর্ট কি করতে চাইছে, সাপোর্ট উপরের দিকে মার্কেট তোলার চেষ্টা করছে। একে বলে কনসোলেট মার্কেট। কোথা থেকে কোথায় কনসোলেট মার্কেট হয়? যদি ডিটেলস চার্ট অফ অ্যাকুরেসি 1.0 9 নম্বর সিনারিওর ডিটেলস থিওরিতে যাওয়া যায়, তাহলে আপনারা যদি জেনে থাকেন বা না জানেন তাহলে জেনে নিন যে এই যেখানে যে স্ট্রাইক পাইছে, অর্থাৎ এক্ষেত্রে আজকের ক্ষেত্রে হচ্ছে এটি যে এই 24,300 স্ট্রাইক প্রাইসে একটি প্রেসার লাগানোর সৃষ্টি হচ্ছে। এদিকে যাওয়ার চেষ্টা করছে এইখান পর্যন্ত, আর এইখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো যার কারণে এই 24,300-র মধ্যেই কনসোলেট হবে। 24,300-র মধ্যেই কনসোলেট হবে, মানে আমি বলতে চাচ্ছি এইখানের ভ্যালু 24,000, সরি, হ্যাঁ, 24,270 এলে আমরা কল বাই করতে পারি, এবং 24,319 এলে আমরা পুট বাই করতে পারি। এখন তবে সাধারণভাবে চার্ট অফ অ্যাকুরেসি 1.0 9 নম্বর সিনারিওতে আমাদের ট্রেড করার পারমিশন দেয় না। কারণ মার্কেট এক্ষেত্রে এই কারণে দেয় না পারমিশন, রেজিস্ট্যান্স ডব্লিউটিপি হয়ে শিফট হয়ে আছে,
যেকোনো মতে সাপোর্ট যদি ডব্লিউটিপি হয় বা এই ওটিটির পার্সেন্টেজ কমতে থাকে 99% যেখানে এই পার্সেন্টেজ যদি কমতে থাকে তাহলে কি হবে? তাহলে মার্কেট নিচে ফল হতে শুরু করবে, ডাউনফল হয়ে যাবে কালকের আগের দিনের মতো। আর যদি সাপোর্ট এখানে শিফট হয় এবং শিফট হওয়ার পরে রেজিস্ট্যান্সও যদি এই যে এখানে 88% নিউ জায়গায় ওটিটি হয়, বুল রান তৈরি হয়ে যাবে, নিউ প্লেস ওটিটি হবে। তো সেক্ষেত্রে কি হবে? এখানে যদি ওটিটি বাই চান্স আবার তৈরি হয়, এই পার্সেন্টেজ যদি কমতে থাকে, এটা যদি কমতে থাকে, দিয়ে এটি যদি বাড়তে থাকে, তাহলে বুল রান হবে। আমাদের ক্ষেত্রে বিপদ। আমরা এই সময় ডাইরেকশন ঠিক করা উচিত নয়। যদি সকালে একটা ট্রেড করে নেওয়া যায়, তো তারপরে আর বেশি এইরকম বাজারে এই সিনারিওতে ট্রেড করা উচিতই না আমাদের মতে। এর থেকে অনেক ভালো, ভালো বাজার পাওয়া যায়। সেই বাজারে আমরা ট্রেড করব। তো আজকের দিনে না ট্রেড করলেও চলে। তাহলে চার্টে আমরা দেখে নেব। আমি যে বললাম এই রেজিস্ট্যান্স ৩১৯ থেকে ২৭০ এর মধ্যেই ঘোরাঘুরি করবে মার্কেট। আমরা দেখতে পাবো যে ফার্স্ট ক্যান্ডেলটিকে ছেড়ে সেকেন্ড ক্যান্ডেলটিকে যদি ধরি আমরা, প্রায় ওই ৩৪১ ভ্যালু পরবর্তীকালে বেড়েছিল হয়তো। হ্যাঁ, এখান থেকে ওই ২৬৪ কাছাকাছি এই নিউ আর মানে নিউ ইউআর ও নিউ রেজিস্ট্যান্স ও নিউ সাপোর্টের ওটিটি সাপোর্ট ওই ভ্যালুর মধ্যেই ঘোরাঘুরি করছিল। কতক্ষণ ঘোরাঘুরি করছিল? আমরা যদি দেখি এইখানে মার্কেট টিকেছিল প্রায় ১০টা ১০, ১০টা ১০ পর্যন্ত। তো ১০টা ১০ পর্যন্ত মার্কেট এখানেই টিকেছিল। ৯টা ৪৫ হয়েছে। আমরা উপর যেমনটা ভাবে ওই নিউ সাপোর্ট এখানে শিফট হয়ে গেছে। তার মানে এইখানেই কনসোলিডেট হবে মার্কেট। এটা বোঝা যাচ্ছিল যে সাপোর্ট থেকে বাই করা যেতে পারে। ২৯৪ চলছে। একটু আগে ২৭৭ এসেছে, ৭৭ বা ৮০ দেখাচ্ছে। তো ২৭৭ বা ৮০ থেকে আমরা কল বাই করে থাকলে আমাদের টার্গেট হবে ২৪,৩২৬। এর থেকে বড়টা বেশি টার্গেট কেন নেব না? কারণ রেজিস্ট্যান্স টপ থেকে বটমে শিফট হয়েছে। এই কারণে আমরা এর থেকে বেশি টার্গেট আশা করতে পারি না। হ্যাঁ, নতুন কোনো ওটিটি তৈরি হলে তখন আমরা আশা করতে পারি যে এর থেকে উপরে যাবে মার্কেট। নিউ সাপোর্ট থেকে কল বাই করে রেখেছি, আমরা কন্টিনিউ করতে পারি। কিন্তু এক্ষেত্রে করা যাবে না। যদি ফার্স্ট টার্গেট তাড়াতাড়ি চলে আসে নতুন কোনো সিনারিও তৈরি হওয়ার আগে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে চলে এসেছিল রেজিস্ট্যান্স ভ্যালু ৩২৪ এসেছিল। আমরা যদি একটু ডাটা পিছনে করি দেখতে পাবেন যে চলে এসেছিল। তো এরপরে এখান থেকে আমরা পুট বাই করতে পারি। কেন? আমরা দেখতে পাচ্ছি যে বাই চান্স যদি সাপোর্টের যেখান থেকে সাপোর্ট শিফট হয়েছে সেখানে পার্সেন্টেজ আবার বাড়তে শুরু করে, সাপোর্ট ব্যাক করে, সেক্ষেত্রে সাপোর্ট সাইড থেকে বিয়ারিশ প্রেসার তৈরি হবে। রেজিস্ট্যান্স অলরেডি বিয়ারিশ প্রেসার তৈরি আছে। তো একটা বেয়ারিশ মহল দেখা যাচ্ছে এবং বেয়ারিশ মহলে অনেক বড় মার্কেট দেখা যাচ্ছে। বিশাল বড় মার্কেট দেখা যাচ্ছে। কালকের মতো ৪৫০ ৪৫০ পয়েন্টের মার্কেট দেখা যাচ্ছে। তো আমরা যদি কল বাইয়ের থেকে পুট বাইয়ে বেশি আগ্রহী হয়ে থাকি আজকের দিনে, সবথেকে ভালো হবে। তাহলে আমরা রেজিস্ট্যান্স থেকে পুট যদি বাই করে থাকি, প্রায় ৯টা ৫৩ বাজে। ৯টা ৫৩ তে যদি মার্কেট আমরা দেখার চেষ্টা করি, ৯টা ৫৩ তে কোথায় ছিল? ৯টা ৫৫ দেখেন একদম ওই নিউ ইউআর যেখানটায় ভ্যালু ওইখানেই ছিল। ৩৩ ৩৪ ওইখানেই ছিল। ২৩ ৩৩ ৩৪ ওইখানেই ছিল এবং ওইখান থেকে যদি পুট বাই করে থাকি তাহলে আমাদের সাপোর্টের ওটিটি ভ্যালু এবং নিউ সাপোর্ট বা নিউ সাপোর্ট -1 পর্যন্ত মার্কেট নামতে পারে। যেহেতু কি? যেহেতু আমরা পরবর্তীকালে দেখব যে রেজিস্ট্যান্স পার্সেন্টেজ এই যে যেখান থেকে শিফট হয়েছে সব পার্সেন্টেজ গুলো কমতে থাকবে। আমরা যদি দেখতে থাকি যে ৮০, ৮৯ আমরা দেখে নেব, চ্যাটে দেখে নেব কটার সময় এসেছিল। ১০টা ২০। তো ১০টা ২০ দিকে দেখে নেব আমরা। দেখতে পাচ্ছেন যে ৭৮%, ৭৭% এইভাবে হয়ে গেছে। ৭৬% হয়ে গেছে ১০টা ২৮। মানে রেজিস্ট্যান্স খুব প্রেশার লাগাচ্ছে যার কারণে রেজিস্ট্যান্স স্ট্রং হচ্ছে। সাপোর্ট কি হচ্ছে? সাপোর্টের সাইডেও প্রেশার কমছে। সাপোর্ট বটম থেকে টপে শিফট হওয়ার পরে। কিন্তু একটা জিনিস দেখতে হবে কি রেজিস্ট্যান্সের আ তাড়াতাড়ি স্ট্রং হবার সম্ভাবনা বেশি। তো বিয়ার স্পেসের আমরা যদি উপর থেকে পুট বাই করে থাকি, এক্সিট করলে করে দিতে পারি বা ইউএস -1 পর্যন্ত মানে এই ভ্যালু পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। আর মার্কেট গেছিল শুধু আ ইউএস -1 পর্যন্ত কিংবা আরো নিচে গেছিল। ইউএস -1 ২২৫-২৪ ছিল সম্ভবত এই পর্যন্ত ছিল। তার থেকেও নিচে গেছিল মার্কেট। কারণ আনপ্রেডিক্টেবল সিনারিতে এই ধরনের কেস হয়ে থাকে। আজকে সারাদিন আমরা যদি এরপরেও ডাটা দেখি
যে রেজিস্ট্যান্স এর পরে দেখা যাবে নিউ প্লেসে ওটিটি তৈরি করেছিল এবং পার্সেন্টেজ বাড়িয়েছিল হালকা বা স্টেবল ছিল এবং সাপোর্ট কি হচ্ছিল ডব্লিউটিবিতে শিফট হবে। ডব্লিউটিবিতে শিফট হবার পরে আবার নিউ ডব্লিউটিবিতে শিফট হবে। এইভাবে আজকে সিনারিও তৈরি হয়েছিল। আর সম্পূর্ণ আজকে দেখা গেলে রেজিস্ট্যান্স ডব্লিউটিটির পার্সেন্টেজ মানে ডব্লিউটিটি উল্টো দিকে মানে বুলিশ প্রেশার দিচ্ছিল। সকালে বেয়ারিশ প্রেশার দিচ্ছিল, তারপরে বুলিশ প্রেশার দিচ্ছিল। সাপোর্ট সকালে বেয়ারিশ প্রেশার দিচ্ছিল। অর্থাৎ ২ লোক বিপরীত সিনারিওতে ট্রেড দিয়েছিল। প্রেশার দিচ্ছিল যার কারণে আনপ্রেডিক্টেবল সিনারিও। আজকের দিনে না ট্রেড করাই ভালো। আর যদি আমার ট্রেডের কথা বলা যায় তাহলে আমি সম্ভবত এই জায়গা থেকে এন্ট্রি করছিলাম। এই যে সাপোর্ট যখন শিফট হয় তখন এই ক্যান্ডেল ৯:৪৫ এর ক্যান্ডেলে এন্ট্রি করেছিলাম। আজকের যদি আমি ট্রেডে দেখানোর চেষ্টা করি আমার অ্যাকাউন্টে, তাহলে আমি দেখাতে পারবো যে দেখাচ্ছি ৳৫৫৮ আপনারা যদি দেখতে পারেন আ প্রফিট। তো কম বেশি হয়ে যায়। বলতে একটা ডাইভারশনের ট্রেড ছিল এটি। যেটি আমি যেমনটি বুঝালাম। আমি যেমনটি বুঝেছিলাম তেমনটি আপনাদের বোঝালাম। তো এরপরেও আমি ট্রেড করলে করা যেত, পুট বাই করলে করা যেত। মার্কেট ৯ নম্বর সিনারিতে আছে আমার। এমনিতেও ৮ ও ৯ নম্বর সিনারিতে ইচ্ছা জাগে না যে বারবার ট্রেড করার। যা হোক একটা মিলে গেছে তাই আর করিনি ট্রেড। তো ভিডিওটিতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে যত জলদি আপনারা সাবস্ক্রাইবার পূরণ করবেন তত তাড়াতাড়ি আমি লাইভ আসার চেষ্টা করব। যেটা আপনাদেরও লাভ, আমারও লাভ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।